নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে টেট নিয়ে একটা বড়সড় ঘোষণা হয়ে গেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। বর্তমানে টেটের দিন পিছনে হবে কি না, নাকি টেট ওই দিনেই হবে, সেই নিয়ে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টেটের দিন বদল নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ যে মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্টে, আগামী 24শে ডিসেম্বর টেট রয়েছে বলে সেই দিনই আবার গীতা পাঠ রয়েছে। এর ফলে পরীক্ষার্থীরা অসুবিধা পড়তে পারেন বলে আদালতে যান মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হয় এবং এই মামলার শুনানির কথা ছিল সোমবার দিনকে, কিন্তু সেই সোমবার দিনই বিশেষ কারণে শুনানি হয়নি। এবার অন্যদিকে টেট পরিচালনার প্রস্তুতি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন সবকিছু ঠিক রয়েছে, পরীক্ষা নির্বিঘ্নেই হবে। টেট সে ব্যাপারে আমরা পর্ষদের সঙ্গে কথা বলেছি। পর্ষদ যথাযথ সতর্কতা এবং খুবই সাবধানতা নিয়েছে এবং প্রশাসন সর্বজেলার আমাদের ডিএমএদের সঙ্গে কনফারেন্স কলও পর্ষদ হয়েছে। পর্ষদের সঙ্গে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। 2022 সালে প্রায় 6.5 লক্ষ পরীক্ষার্থী টেটে অংশ নিয়েছিল। সেবার বিএড পাশ করা পরীক্ষার্থীরাও টেটে বসতে পেরেছিল, কিন্তু এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষণ পরীক্ষার্থীরাই টেট দিতে পারছেন। তাই পরীক্ষার সংখ্যাও অনেকটাই কমিয়ে গিয়েছে। সব মিলিয়ে 3,09,058 জন পরীক্ষা দিচ্ছেন। আগে এই পরীক্ষা হওয়ার কথা ছিল 10 ডিসেম্বর, কিন্তু পরে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে পরীক্ষার দিন বদলের ঘোষণা হয়, কিন্তু সেটা 24শে ডিসেম্বর। এবং এই 24শে ডিসেম্বর মোদীর লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে বলেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। অন্যদিকে অখিল ভারতীয় সংস্কৃতি পরিদর্শক সহ একাধিক ধর্মীয় সংগঠনের উদ্যোগে এই গীতা পাঠের কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপের দাবি, সেদিন লক্ষাধিক মানুষ ব্রিগেড প্যারেডে অংশ নেবেন এবং সেই দিনই গোটা রাজ্যে প্রচুর পরীক্ষার্থী টেট পরীক্ষা দিতে যাবে, ফলে যানজটের কারণে অনেক অসুবিধা হতে পারে। তাই টেটের দিন পিছনো নিয়ে যে মামলা করা হয়েছিল, সেই মামলার বর্তমানে কোনো রকম শুনানি হয়নি এবং ওই মামলা নিয়ে প্রধান বিচারপতি বলেছেন টেটের পরীক্ষার দিন বদলানো সম্ভব নয়, আপনি মামলা দায়ের করুন, আমরা বিষয়টি বিবেচনা করব। দ্রুত এই মামলার শুনানি করা হবে, কিন্তু সোমবার দিন বিশেষ কারণে সেই শুনানি পিছিয়ে গিয়েছে। অন্যদিকে টেটের প্রস্তুতি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার সব রকম ব্যবস্থা আমরা নিয়ে ফেলেছি ইতিমধ্যেই। তিনি বলেছেন, পর্ষদের সঙ্গে কথা বলেছি, সাবধানতার সঙ্গে তারা কাজ করবে, প্রত্যেক জেলা শাসকের সঙ্গে কথা হয়েছে, তাই কোনো সমস্যা হবে না বলেই আমরা মনে করছি। তাই বর্তমানে টেটের যে দিন 24শে ডিসেম্বর সেটাই কিন্তু বর্তমানে আছে। কলকাতা হাইকোর্টের রায় ঘোষণা হওয়ার কথা ছিল গতকালকে। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন রায় কবে বেরোবে, আপনারা রায়ের সম্পর্কে কেন বলছেন না, কিন্তু সেই রায় গতকালকে কিন্তু হয়নি বা ঘোষণাও করা হয়নি। সেই রায় কবে হবে তার কিন্তু নির্দিষ্ট ডেট কিন্তু এখনও পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু বর্তমানে 24শে ডিসেম্বর পরীক্ষা আর কোনোভাবে পিছনো সম্ভব নয় সেই সম্পর্কে কিন্তু কলকাতা হাইকোর্ট প্রথমেই কিন্তু জানিয়ে দিয়েছিল। কিন্তু তারপরেও কলকাতা হাইকোর্ট জানিয়েছিল যে আপনি মামলা করুন, সেই মামলা সম্পর্কে বিবেচনা করবে তারা, কিন্তু সেই বিবেচনা এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি, কারণ গতকালকে সেই মামলার কোনো রকম শুনানি হয়নি বা কোনো রকম রায় ঘোষণা করেনি কলকাতা হাইকোর্ট বিশেষ কারণে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।